আকাশবাণী খবরে আপনাদের স্বাগত জানাই। এখানে বাংলার আনাচে কানাচে কোনো বিশাল ঘটনা ঘটে চলেছে, সেই সব ঘটনাগুলিকে আমরা তুলে ধরব আমাদের এই আকাশবাণী চ্যানেলে এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা সমস্ত কিছু দেখাবো এই চ্যানেলে। মাসে 20,000-এর কম ইনকাম ট্যাক্সের নোটিশ এলো 8 কোটি টাকার। হাওড়ার যুবক আয় করেন 20,000 টাকার কম। আয়করের নোটিশ এসেছে 8 কোটি টাকার। আয়কর বিভাগ 20,000 টাকার কম আয় করেন এক যুবককে 8 কোটি টাকার ট্যাক্স নোটিশ পাঠিয়েছে। ওই যুবক বিষয়টি তদন্ত করে জানতে পারেন ওই নামটি কোনো ভুয়ো কোম্পানি। হাওড়া আয়কর দপ্তর থেকে 8.5 কোটি টাকার কর দেওয়ার নোটিশ পাওয়ার পর যুবক জানতে পারে যে কেউ তার নামে একটি জাল কোম্পানি খুলেছে। ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার চামরাইল এলাকায়। প্রতারণার শিকার ওই যুবক আয়কর বিভাগ এবং লিলুয়া থানায় এই ঘটনার কথা জানিয়েছেন। বিজ্ঞপ্তি দেখে বিস্মিত 2 সপ্তাহের সুরজিৎ দত্ত নামে এক চার্টার্ড অ্যাকাউন্ট এই প্রতারণার সঙ্গে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। প্রতারণার মামলায় তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কলকাতার পুলিশ। লিলুয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি কলকাতার নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা। আয়কর দপ্তর ও লিলুয়া থানার অভিযোগ করেছে এই প্রতারিত যুবক। তথ্য অনুযায়ী লিলুয়া থানার চামরাইলের বাসিন্দা রফিক ঘোষ 29 এর নামে এক যুবক একটি বেসরকারি সংস্থার ডেলিভারি বয়। মাসে তার বেতন 15,000 টাকা। সম্প্রতি তার বাড়িতে আয়কর দপ্তর থেকে একটি নোটিশ আসে, যাতে লেখা ছিল কলকাতা আর্মেনিয়া স্ট্রিটের শিপস ট্রেডিং নামে একটি কোম্পানির মালিক তিনি। কোম্পানির বার্ষিক টার্নওভার 10 কোটি টাকার বেশি। কোম্পানিটি আয়কর বকেয়া আছে 8.5 কোটি টাকা। তদন্তে জানা গেছে সিএর নথিতে একটি জাল কোম্পানি খুলেছে। নোটিশ পাওয়ার পর তিনি আর্মেনিয়া স্ট্রিটে পৌঁছান, কিন্তু ওই নামের কোনো কোম্পানি ছিল না। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। তিনি আয়কর দপ্তর ও লিলুয়া থানায় গোটা ঘটনা জানান। পুলিশ তদন্ত শুরু করে সুরজিৎ দত্ত নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে। প্রতারিত যুবক জানান, কয়েক মাস আগে তিনি ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য একজনকে তার আধার কার্ড, প্যান কার্ড এবং অনেক গুরুত্বপূর্ণ নথি দিয়েছিলেন। এই সব নথি ব্যবহার করে শিপ ট্রেডিং নামে এক কোম্পানি খোলেন অভিযুক্তরা। ডিসি উত্তর অনুপম সিং বলেন যে গত ফেব্রুয়ারিতে লিলুয়া থানার অভিযোগ দায়ের করেছে এক যুবক। তদন্তে জানা গেছে কেউ তার প্যান কার্ড এবং আধার কার্ড ব্যবহার করে একটি কোম্পানি খুলেছে। মামলায় তদন্তকারী পুলিশ সুরজিৎ দত্ত নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।